রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর থানা এলাকা থেকে প্রায় 2 গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করলো রামনগর থানার পুলিশ। রবিবার সন্ধ্যা 6টা নাগাদ ঠিকরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই 2 গাড়ি বাজি উদ্ধার করে রামনগর থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি, বিএনপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর থানা ঠিকরা থেকে প্রায় 2 গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করল রামনগর থানার পুলিশ। জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যেখানে দেখা গেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর নাড়ুয়াবিলা থেকে শুরু করে এগরা খাদিকুলে একের পর এক বাজি বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে এসে নির্দেশ দিয়েছিলেন অবৈধ বাজি তৈরির কারখানা বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির ক্লাস্টার গড়ে তোলা হবে। কিন্তু কাজের কাজ যে কিছুই হয়নি তা আরেকবার প্রমাণ পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে, যেখানে দেখা যাচ্ছে রবিবার সন্ধ্যা 6টা নাগাদ ঠিকরা বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই 2 গাড়ি বাজি উদ্ধার করে রামনগর থানার পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি, বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে রামনগর থানার পুলিশ। জানা গেছে ওই ব্যক্তির নাম সুমন কল্যাণ বেড়া। তবে ওই বাজিগুলি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে তা তদন্তে উঠে আসবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। না, এটা এক কথায় রামনগর থানার বড় সাফল্য, যেহেতু ওনারা তদন্ত করে ওনারা আজকে যে বাজির উদ্ধারটা করেছেন সেটা যেমন এলাকাবাসীর দিক থেকে একটা নিরাপত্তা যে বিষয়টা ছিল, এলাকাবাসীও সুরক্ষিত হলেন এবং সেই সাথে সাথে পুলিশ প্রশাসন তাদের নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে চলেছেন, এটাও ওনারা প্রমাণ করে দিলেন। আগামী দিনে আমরা চাইব, আপনারা জনপ্রতিনিধি, স্বাভাবিক মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে অবৈধ বাজি কারখানা বন্ধ করতে হবে, সেটা কতটা এখনও তো মনে হয় বিভিন্ন জায়গায় অবৈধ চালিয়ে যাচ্ছে, সেটা আরও পুলিশকে কতটা তৎপর হওয়া দরকার আছে? না, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে অবৈধ বাজি কারখানাগুলো বন্ধ করতে হবে এবং সমস্ত পশ্চিমবঙ্গের থানাগুলোকে যেভাবে নির্দেশও দেওয়া হয়েছিল, রামনগর থানা সেটা প্রমাণ করে দেখিয়ে দিল যে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করে চলেছেন এবং আজকে তার জ্বলন্ত প্রমাণ ওনারা আজকে তুলে ধরলেন। আমরা চাইব আগামী দিনে রামনগর থানা এইভাবে কাজ করুক এবং অবৈধ কাজের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিই এবং সেই সাথে অবৈধ বাজি কেন অন্যান্য কিছু যদি ওনারা যদি পান সেটা যাতে বাজেয়াপ্ত করেন। তার নামটা ডেজিনেশনটা যদি বলেন। কৌশিক বারিক, শিক্ষা কর্মদক্ষ, রামনগর 1 পঞ্চায়েত সমিতি।